ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له، ونشهد أن سيدنا وسندنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال النبي عليه الصلاة والسلام: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال النبي عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. সকলে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي الله لا إله غيره ونبيه محمد مصطفاه ديني الإسلام دين موقه أرجو كفرانا عفوا عنده مقتدى يا نبي وصحبه نجوم للهدايا في زمان لا إله إلا الله لا إله إلا الله. সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজার কোটি শুকরিয়া। চিকনি আশরাফুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আজকে এই তাফসীরুল কুরআন মাহফিলে আমরা সকলে উপস্থিত হতে পেরেছি। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, এজন্য আমরা এই দামি এই মহতি এক মজলিসে আসতে পেরেছি। আমাদের নিজেদের কোনো শক্তি সামর্থ্য আর যোগ্যতা ছিল না যে এই মজলিসে এই দামি এক মহতি দামি এক মজলিসে আসার মতো বসার মতো সে যোগ্যতা অর্জন করার। ই সাআদত বজুরে বা জুয়ে নিস্ত তানা বখশত বখুদায়ে বখশন্দা, এই যোগ্যতা আমি আমার নিজের হাতের কামাই বলে অর্জন করিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাকে তৌফিক দিয়েছেন, এজন্যই আমরা আসতে পেরেছি। কত ভাইয়ের নিকটই তো এই মাহফিলের আওয়াজ পৌঁছেছিল, কিন্তু তারা আসতে পারে নাই। আল্লাহ আমাদেরকে কবুল করেছেন বলে আমরা আসতে পেরেছি। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর একের পর এক বিভিন্ন ইহসান আর দয়া করেই যাচ্ছেন, বিভিন্ন বিষয়ের নিয়ামত আর তৌফিক দিয়েই যাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগির প্রতিটি লম্হা, প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষেত্রে একের পর এক ইহসান করেই যাচ্ছেন। ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের বর্ণনা শুরু করো তাহলে সেটা গুণে কখনো শেষ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর এত নিয়ামত এত অনুগ্রহ করেছেন, সেই সকল নিয়ামত রাজির মধ্যে সবচেয়ে দামি নিয়ামত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমান হিসেবে ঈমানদার হিসেবে কবুল করেছেন। আল্লাহর দেওয়া দ্বিতীয় সর্বোচ্চ নিয়ামত হলো আমরা আখরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের আমরা গর্বময় উম্মত। আমরা এই কারণে গর্বিত, আমরা গর্ববোধ করি আমরা আখরি নবীর উম্মত হতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন দামি এক নবী দিয়েছেন, যেই নবী আমাদের জন্য হলেন উত্তম আদর্শ।
আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যেই বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে আমি রেখেছি উত্তম আদর্শ। আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ রেখেছেন। তিনি আমাদের জন্য আইডল মডেল, তিনি আমাদের জন্য। দুনিয়ার মধ্যে দেখি যে কোনো লাইনেই অগ্রসর হতে চাক না কেন, সেই লাইনে অগ্রসর হতে হলে তার একজন আদর্শবান ব্যক্তিকে অনুসরণ করা, মানার প্রয়োজন হয়। যে বড় ডাক্তার হবে, একজন ভালো ডাক্তারকে মানতে হয়, তার অনুসরণ করতে হয়। যে ভালো ইঞ্জিনিয়ার হবে, একজন ভালো ইঞ্জিনিয়ারের সংস্রব অর্জন করতে হয়। যে ভালো শিক্ষক হতে চায়, তার জন্য একজন ভালো শিক্ষকের অনুসরণ করা, অনুকরণ করা, তার কথা মেনে চলার প্রয়োজন হয়। আমাদের তো আল্লাহ পাক রব্বুল আলামিন চান আমাদের দুনিয়াও সুন্দর হোক, আমাদের আখিরাতও সুন্দর হোক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আমাদের দুনিয়াও সুন্দর হোক, আখিরাতও সুন্দর হোক, এই দোয়া করার কথা তো আল্লাহই বলেছেন। এখন আমাদের দুনিয়া সুন্দর, আখিরাত সুন্দর, উভয়টা সুন্দর করতে হলে, উভয়টাতেই সফল কাম হতে হলে এমন একজন আদর্শবান ব্যক্তিকে মানার প্রয়োজন পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই স্বভাবজাত চাহিদার পরিপ্রেক্ষিতে আমাদের জন্য এমন এক নবীকে পাঠিয়েছেন, যিনি বলেন আমাদের জন্য উত্তম আদর্শ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন এক আসমানের মতো এক ব্যক্তিত্ব। আসমানকে যেমন সকল মানুষ দেখতে পারে, যে ছোট, যে যুবক, যে বৃদ্ধ, যে শিক্ষক, যেমন সকল মানুষ আসমানকে দেখতে পারে, ঠিক তেমনি ভাবে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এক আদর্শ বানিয়েছেন, এক আদর্শ বানিয়েছেন। তার থেকে সকল শ্রেণীর মানুষরাই আদর্শ গ্রহণ করতে পারে। একজন বাচ্চা, সে যদি চায় একজন আদর্শবান বাচ্চা হতে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে রয়েছে তার জন্য উত্তম আদর্শ। একজন যুবক, সে যদি আদর্শবান যুবক হতে চায়, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে রেখেছেন উত্তম আদর্শ। একজন বৃদ্ধ, সেও যদি একজন আদর্শবান বৃদ্ধ হতে চায়, তাহলে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে উত্তম আদর্শ রেখেছেন। সেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে দুনিয়াতে জগৎবাসীর জন্য রহমত স্বরূপে প্রেরণ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াবাসীর জন্য রহমত, তিনি দুনিয়াবাসীর জন্য রহমত, পুরো জগৎবাসীর জন্য রহমত। কারণ জগতের মধ্যে তাকালে তো দুই ধরনের ব্যক্তি পাওয়া যায়, একটা হলো মুসলমান, আরেক ধরনের আছে অমুসলিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুসলমানদের জন্য উত্তম আদর্শ, সেটা তো সুস্পষ্ট বিষয়। নবীজি মুসলমানদের জন্য রহমত স্বরূপ, সেটা তো সুস্পষ্ট বিষয়। আমরা নবীজির উসিলায় আল্লাহকে চিনতে পেরেছি, আমরা আখিরাতের পথকে চিনতে পেরেছি, আল্লাহকে রাজি খুশি করার মাধ্যমকে জানতে পেরেছি। মুসলমানদের জন্য তিনি রহমত, এটা তো সুস্পষ্ট বিষয়। কিন্তু তিনি জগৎবাসীর মধ্যে যে আরেক শ্রেণী আছে কাফের, সেই কাফেরদের জন্য নবীজি কিভাবে রহমত করেন? আল্লামা ইবনে জারীর তাবারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাফসীরে তাবারীর মধ্যে লেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের জন্য রহমত স্বরূপ ছিলেন। কিভাবে সেটা? আগের যুগে, অন্যান্য নবীদের যুগে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মানত, আল্লাহ তাআলা তাদের সাথে ভালো আচরণ করতেন। কিন্তু যারা আল্লাহর কথা মানত না, আল্লাহর নাফরমানি করত, নবীদের বিরোধিতায় লিপ্ত হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে শাস্তি দিয়ে, আযাব দিয়ে ধ্বংস করে দিতেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওসিলায় কাফেররা তারা যতই অন্যায় করুক, যতই আল্লাহর বিরোধিতা করুক, যতই রাসূলের বিরোধিতায় লিপ্ত হোক, নবীজির উসিলায় আল্লাহ তাআলা বর্তমানের কাফেরদেরকে ধ্বংস করেন না। এই হিসেবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কাফেরদের জন্য হলেন রহমত স্বরূপ।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে অসংখ্য জায়গায় বলেছেন। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আযারিহিম ইন লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। ও নবী, আপনি তো মনে হয় আপনার উম্মতের ফিকির করতে করতে তাদের নাজাত হবে কিনা, তারা ঈমান আনবে কিনা, ইসলাম ধর্ম গ্রহণ করবে কিনা, এই ফিকির করতে করতে আপনি হয়তো আপনার নিজের জানকেই শেষ করে দিবেন। আপনার জানকেই হয়তো আপনি শেষ করে দিবেন। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের জন্য এতটা ফিকির করতেন, এটা আল্লাহই স্বীকার করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে আমাদের জন্য এতটা রহমত স্বরূপ বানিয়েছেন। মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আওকাদা নারা ফাজআলা আল জানাদিব ওয়াল ফারাশু ইয়াতানা ফিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি আগুন জ্বালিয়েছে, আগুন প্রজ্বলিত করেছে, সেই আগুনকে দেখে বিভিন্ন কীট পতঙ্গ পোকামাকড় সে আগুনের মধ্যে ঝাঁপ দেয়। পোকামাকড় আর কীট পতঙ্গগুলো মনে করে এখানে আলো আছে, এখানে আমার জন্য হয়তো কল্যাণকর কোনো বস্তু আছে, সে এই ভেবে আগুনের মধ্যে ঝাঁপ দেয়। কিন্তু আগুনে ঝাঁপ দেওয়ার পরে সে বোঝে এটা আমার জন্য কোনো কল্যাণকর ছিল না, এটা আমার নিজেকে শেষ করে দেওয়ার একটা মাধ্যম ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে আগুন প্রজ্বলিত করে তারপর বিভিন্ন কীট পতঙ্গ আগুনে ঝাঁপ দিতে থাকে, আর ওই ব্যক্তি ওহুয়া ইয়াদুবুহুন্না আনহা, আর ওই ব্যক্তি ওই পোকামাকড় গুলোকে আগুন থেকে তাড়াতে থাকে। ওই ব্যক্তির মতো হলো আমার দৃষ্টান্ত। আমি নবীও তোমাদেরকে জাহান্নাম থেকে বারবার ফিরিয়ে দেই, বারবার ফিরিয়ে দেই, কিন্তু তোমরা বারবারই জাহান্নামের পথেই ঝাঁপ দাও, জাহান্নামের পথেই তোমরা ঝাঁপ দাও, আর আমি নবী তোমাদেরকে বারবার ফিরিয়ে দেই। তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে যেই পথগুলো বলে দেন, যেভাবে চলতে বলেন, যেই কথাগুলো মানতে বলেন, আর যেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে বলেন, সবগুলো হলো আমাদের জন্য কল্যাণকর। কিন্তু ভিন্ন পথকে আমরা অনেক সময় নিজেদের জন্য কল্যাণকর মনে করি, কিন্তু বাস্তবে সেটা কল্যাণকর নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপর কতটা দয়াশীল ছিলেন সেই তায়েফের ঘটনা দেখলেই বোঝা যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের মধ্যে ঈমান ও ইসলামের কথা প্রচার করতেন, কিন্তু সেই মক্কাবাসী লোকেরা তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মানে না, তারা নবীজির উপর ঈমান আনে না, আল্লাহর উপর ঈমান আনে না। এজন্য নবীজি আশা করলেন হয়তো তায়েফের লোকেরা তারা আমার কথাকে মানবে, তারা এক আল্লাহর উপর ঈমান আনবে, তারা ইবাদত করবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই মক্কা থেকে সুদূর তায়েফে সফর করে গেলেন, সেখানে তাদেরকে দাওয়াত দিলেন। কিন্তু সেই তায়েফের লোকেরা রাসূলের সাথে আরো নির্মম আচরণ করলো। তারা কিছু মানুষকে রাসূলের পিছনে লেলিয়ে দিল, যারা পাথর নিক্ষেপ করতে করতে রাসূলকে রক্তাক্ত করে ফেলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় পারতেন তিনি উম্মতের জন্য বদদুয়া করতে। জিবরাইল আমিন পাহাড়ের ফেরেশতাদেরকে নিয়ে এসেছেন। পাহাড়ের ফেরেশতা নবীজিকে বলতেছেন, আপনি আদেশ করেন তায়েফের দুই পাশে যে দুটি পাথর আছে, সেই বিরাট পাহাড় আছে, সেগুলোকে আমি একত্র করে দিই এবং তায়েফের সকল লোকগুলোকে মেরে ফেলি। আল্লাহর নবী তখনও উম্মতের জন্য বদদুয়া করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও তিনি বলেছিলেন, আরজু আই ইখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়া লা ইশরিকু বিহি শাইআ। আমি নবী তো আশা করি এই তায়েফের লোকগুলো হয়তো তারা বোঝে নাই, আল্লাহ তাআলা হয়তো তাদের অবুঝ হওয়ার পরেও তাদের বংশধরের মধ্যে এমন কিছু ব্যক্তিকে দুনিয়াতে পাঠাবেন যারা এক আল্লাহর ইবাদত করবে, যারা আল্লাহর সাথে কোনো কিছুর শরীক করবে না। আজকে যদি তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়, তাহলে তাদের বংশধরের মধ্যে যে ভালো ভালো ব্যক্তিরা আসবে তাদেরকেও তো ধ্বংস করে দেওয়া হবে। আমি নবী কখনো এই দোয়া করতে পারবো না। সুবহানাল্লাহ। কেমন নবী আমরা পেয়েছিলাম, যেই নবী এতটা নির্যাতনের শিকার হওয়ার পরেও উম্মতের জন্য কখনো বদদুয়া করতেন না।
আখিরাতের মধ্যে কি ভয়াবহ অবস্থা হবে যখন প্রতিটা মানুষ একে অপর থেকে ভাগতে থাকবে, যখন প্রত্যেকেই নফসি নফসি, প্রতিটা মানুষ প্রতিটা নবী সকলেই নফসি নফসি করতে থাকবে। সেই সময়েও কি আমাদের নবী আমাদেরকে ভুলে যাবেন? কখনোই নয়। সেই কঠিন মুহূর্তেও আমাদের নবী আমাদেরকে ভুলবেন না। সেই সময়েও তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কুদরতি পায়ে সিজদারত হয়ে থাকবেন, ক্রন্দন শুরু করবেন, কাঁদতে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের কান্নাকে সহ্য করতে পারেন না। আল্লাহ তাআলা তখন ঘোষণা দিবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ আপনি আপনার মাথা উঠান, আপনার ক্রন্দন আমি সহ্য করতে পারি না, আপনি আপনার মাথা উঠান। কুল ইসমাউ লাক, আপনি বলেন কি বলবেন, আপনার সকল কথা শোনা হবে। ইশফা তুশাফা সাল তুতা, আপনি কি চাইবেন চান, আপনাকে সব দেওয়া হবে। ইশফা তুশাফা, আপনি সুপারিশ করবেন উম্মতের জন্য, আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনি আপনার উম্মতের মধ্যে থেকে যার ব্যাপারে সুপারিশ করবেন আমি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কঠিন মুহূর্তেও তিনি আমাদেরকে ভুলবেন না, এমন নবী আমরা পেয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য এতটা দয়াশীল ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একটি পাওয়ারি দোয়ার একটি শক্তি দিয়েছিলেন। মুসনাদ আহমদের riwayate এসেছে, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রতিটা নবীকে আল্লাহ তাআলা একটি স্পেশাল পাওয়ারি দোয়ার ক্ষমতা দেন। এই দোয়ার মাধ্যমে যে নবী যত কিছু চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই সমস্ত জিনিসগুলো দিয়ে দিবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সেই পাওয়ারি দোয়ার ক্ষমতাটা দিয়েছিলেন। তিনি আল্লাহর কাছে চেয়েছেন, হে আল্লাহ আমার বংশধরদের মধ্যে আপনি দীর্ঘ সময় নবীদের সিলসিলা জারি রাখবেন। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই স্পেশাল পাওয়ারি দোয়ার ক্ষমতাটা পেয়েছিলেন। তিনি আল্লাহর কাছে চেয়েছেন, হে আল্লাহ আপনি আমাকে বিরাট রাজত্ব দান করেন। আল্লাহ তাআলা সেই রাজত্ব তাকে দিয়েছিলেন। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকেও সেই পাওয়ারি দোয়ার ক্ষমতাটা আল্লাহ দিয়েছিলেন। আমাদের নবী তিনি তো চাইতে পারতেন দুনিয়ার কোনো নাজ নেয়ামত, দুনিয়ার কোনো রাজত্ব তিনি চাইতে পারতেন, দুনিয়ার বাড়ি গাড়ি চাইতে পারতেন, কিন্তু নবীজি দুনিয়ার কোনো কিছুই চান নাই। তিনি বলেছেন, ইন্নী আখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি, আমি আল্লাহর কাছে বলেছি, হে আল্লাহ দুনিয়ার মধ্যে আমি সেই পাওয়ারি দোয়ার ক্ষমতাটাকে পিছিয়ে দিলাম, আমি দুনিয়াতে সেই পাওয়ারি দোয়াকে কাজে লাগাতে চাই না। আখিরাতে যখন আমি আখিরাতে যখন উঠব তখন আমি আপনার কাছে চাইবো শাফাআতাল লিউম্মতি, আমার উম্মতের সুপারিশ, উম্মতের শাফাআত চাইবো, শাফাআতে কুবরা। আমি রাসূল যত উম্মতকে দেখব যারা কবিরা গুনাহ করে, যাদের ব্যাপারে জাহান্নামের সিদ্ধান্ত হয়ে গিয়েছে, যাদের ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে, তাদের ব্যাপারে আমি সুপারিশ করে করে আল্লাহর কাছে ওই পাওয়ারি দোয়া কাজে লাগিয়ে তাদেরকে সুপারিশ করে করে তাদেরকে জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ। এমন নবী আমরা পেয়েছি। এই নবীকে মহব্বত করার কি দরকার আছে না ভাই? সকলে বলেন দরকার আছে কিনা? আমরা সকলে নবীকে মহব্বত করি নাকি? এই নবীকে মহব্বত করা, তাকে ভালোবাসা, এটা আমাদের ঈমানের পূর্ণতার জন্য শর্ত। বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মধ্যে কেউ পূর্ণাঙ্গ ঈমানওয়ালা হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার কাছে আমি নবী সবচেয়ে বেশি প্রিয় মানুষ, তার সন্তানের চেয়ে, তার বাবার চেয়ে, তার পরিবার পরিজন, দুনিয়ার সকল মানুষের চেয়ে সে যদি আমি নবীকে সবচেয়ে বেশি মহব্বত না করে তাহলে সে পূর্ণ ঈমানওয়ালা হতে পারবে না। তাহলে নবীকে মহব্বত করা এটা আমাদের পূর্ণ ঈমানের জন্যই শর্ত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বুখারী শরীফের মধ্যে এসেছে। তিনি একবার আল্লাহর নবীকে বললেন, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা বিন নাফসি, হে নবী আপনি আমার কাছে
দুনিয়ার সকল কিছুর চেয়ে বেশি মহব্বতের পাত্র, কিন্তু আমার জানের চেয়ে বেশি নয়। আমি আমার জানের চেয়ে আপনাকে বেশি মহব্বত করি না। তখন নবীজি বলেছিলেন, লা ইয়া ওমর, ওমর তোমার ঈমান এখনো পূর্ণ হয়নি। যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে সবচেয়ে বেশি মহব্বত না করবে, তোমার ঈমানের পূর্ণতা আসবে না। ওমর একটু চিন্তা ফিকির করে নিজের অন্তরকে পরিবর্তন করে সঙ্গে সঙ্গে বললেন, হে নবী, এখন আপনি আমার কাছে দুনিয়ার সকল কিছু, এমনকি আমার জানের চেয়েও বেশি প্রিয় পাত্র। তখন নবীজি বলেছেন, আল আন ইয়া ওমর, হে ওমর, এখন তোমার ঈমানের পূর্ণতা এসেছে। মুহতারাম হাজিরিন, তো নবীকে মহব্বত করা এটা আমাদের ঈমানের পূর্ণতার জন্য শর্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন ওইভাবে রাসূলকে মহব্বত করার তৌফিক আমাদেরকে দান করেন। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, নবীকে কিভাবে আমরা মহব্বত করব? সকলে তো দাবি করি নবীকে মহব্বত করি, বলিও আমরা, কিন্তু নবীকে আমরা কিভাবে মহব্বত করব? এর দৃষ্টান্ত দেখিয়ে গিয়েছেন সাহাবায়ে কেরাম। কেমন দৃষ্টান্ত তারা দেখিয়েছেন? বুখারী শরীফের মধ্যে রিওয়ায়াত এসেছে, উরওয়া ইবনে মাসউদ আল-সাকাফি, তিনি পরবর্তীতে সাহাবী হয়েছেন, তখনও তিনি ঈমানওয়ালা হন নাই। সেই কাফের অবস্থায় উরওয়া ইবনে মাসউদ আল-সাকাফি তিনি কাফেরদের পক্ষ থেকে দূত হিসেবে রাসূলের কাছে আসলেন হুদায়বিয়ার সন্ধির সময়। তিনি এসে দেখতে পেলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাথী সঙ্গীরা আছে, যে সাহাবায়ে কেরামরা আছে, তারা তাকে এতটা মহব্বত করে সে তার সাথী সঙ্গীদের কাছে, সে উরওয়া ইবনে মাসউদ আল-সাকাফি, সে যখন কাফেরদের কাছে ফিরে গেল, সে নিজে গিয়ে স্বীকারোক্তি দিল, একজন কাফেরের স্বীকারোক্তি। দেখেন সে কি বলেছিল। উরওয়া ইবনে মাসউদ আল-সাকাফি সে যখন কাফেরদের মাঝে ফিরে গেল, সে গিয়ে বলল, লাকাদ ওয়াফাতু আলাল মুলুক ওয়া ওয়াফাতু আলা কিসরা ওয়া কায়সার ওয়ান নাজ্জাশি, আমি তো অনেক রাজা বাদশাদের দরবারে গিয়েছি, সেই কিসরার দরবারে গিয়েছি, সেই কায়সারের দরবারে গিয়েছি, সেই বাদশা নাজ্জাশির দরবারেও গিয়েছি। মা রাআইতু আহাদান ইউআযিমুহু আসহাবুহু কামা রাআইতু আসহাবা মুহাম্মাদিন ইউআযিমুহু, আমি সকল বাদশাদের দরবারে গিয়ে তাদের সাথী সঙ্গীরা, তাদের সভাসদরা, তাদের প্রজারা তাদেরকে এতটা সম্মান করতে দেখি নাই যতটা সম্মান করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথী সঙ্গীরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। একজন কাফেরের স্বীকারোক্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ওই কাফের স্বীকারোক্তি দিচ্ছে। সাহাবায়ে কেরাম এমন ভাবে মহব্বত করতেন, ওই কাফের বলতেছে নবী যখন থুতু ফেলে, সাহাবায়ে কেরাম সেই থুতুগুলো তাদের হাতে নিয়ে শরীরের মধ্যে মেখে দেয়। নবী যখন কোনো আদেশ করে, সেই সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে ওই আদেশগুলো মানার জন্য পাগল পারা হয়েছে। তারা নবীজিকে এমন ভাবে মহব্বত করেছেন, এমন ভাবে মেনেছেন। তারা হযরত যায়েদ ইবনে দাথিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, ঐতিহাসিক সেই ঘটনা সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে। যায়েদ ইবনে দাথিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, তাকে যখন কাফেররা হত্যা করার জন্য মক্কার তানঈম নামক জায়গায় নিয়ে গেল, সেই কাফেরদের নেতা আবু সুফিয়ান যায়েদ ইবনে দাথিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, তুমি আজকে যদি একটা কথার স্বীকারোক্তি দিতে পারো, আজকে তোমাকে এই স্থানে জানা হয়েছে হত্যার জন্য, এই স্থানে তোমার পরিবর্তে যদি তোমার নবী মুহাম্মদ হতো তাহলে তোমার কেমন লাগতো, তুমি এই স্বীকারোক্তিটা দাও, তাহলে তোমাকে আমরা ছেড়ে দিব। হযরত যায়েদ ইবনে দাথিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি বলতে লাগলেন, ওয়াল্লাহি লাউ আন্না মুহাম্মাদান হুয়া ফি মাকানিহি আল্লাযী হুয়া ফি ওয়া তুসিবুহু শাওকাতুন ওয়া আনা ফি বাইতি, আরে হে কাফেরদের সর্দার আবু সুফিয়ান, তুমি শুনে নাও, তুমি বলতেছো আমি যায়েদ ইবনে দাথিনার স্থানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি কল্পনা করব, সেটা তো কখনো সম্ভবই নয়। শুনে রাখো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি তার বাড়িতে থাকেন, সেখানে থাকা অবস্থায় তার গায়ে একটা ফুলের টোকা লাগবে, একটা কাঁটা বিঁধবে, আমি যায়েদ ইবনে দাথিনার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আমি এটা কখনো সহ্য করব। এমন মহব্বত করেছিলেন সাহাবায়ে কেরাম। ওই যুদ্ধের মধ্যে এক মহিলা, তার স্বামী মারা গিয়েছে, তার ভাই মারা গিয়েছে, তার সন্তান মারা গিয়েছে, তার বাবা মারা গিয়েছে, তারপরে ওই মহিলা বলতে লাগতেছে, কুল্লু মুসিবাতি বাদাকা জালালান ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল
আপনি বেঁচে আছেন, এটাই আমার জন্য যথেষ্ট। আমার বাবা মারা গিয়েছে, আমার আফসোস নাই। আমার সন্তান মারা গিয়েছে, স্বামী মারা গিয়েছে, ভাই মারা গিয়েছে, কোনো আফসোস নাই। নবী আপনি বেঁচে আছেন, এটাই আমার জন্য যথেষ্ট। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম এভাবে মহব্বত করতেন। মুহতারাম হাজিরিন, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা এটা আমাদের ঈমানের দাবি এবং আমাদের নাজাতের জন্য এটা বড় এক ওসিলা। সাহাবায়ে কেরাম নবীর সাথে নিজের একটা আমলকে মিলানোর জন্য কেমন পাগল পাড়া ছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঘটনা, তিনি যখন তার 63 বছর হয়ে গিয়েছে, ইন্তেকালের দিন, যেদিন তিনি মারা গিয়েছেন সেদিনকার ঘটনা। তিনি তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, হে আয়েশা, আইয়ু ইয়াউমিন তুফিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি কোন দিন ইন্তেকাল করেছেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সংবাদটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিচ্ছেন, ইয়াউমুল ইসনাইন, নবীজি তো সোমবার দিন মারা গিয়েছেন। নবীজি তো সোমবার দিন মারা গিয়েছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই সংবাদটা শুনলেন, তিনি তার মেয়েকে জিজ্ঞাসা করলেন, আইয়ু ইয়াউমিন হাদা, আজকের দিন এটা কোন দিন? মেয়ে বলল, আজকেও তো সেই সোমবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঙ্গে সঙ্গে মেয়ের কাছে বললেন, হে মেয়ে আমার, তুমি আমার জন্য দোয়া করো, আজকের দিনেই যেন আমার ইন্তেকালটা হয়ে যায়। জিন্দেগীর কোনো আমল কবুল হয়েছে কিনা জানি তো না আমি, কিন্তু নবীজি তো সোমবারে ইন্তেকাল করেছেন, সেই দিনেই যদি আমার ইন্তেকাল হয়, হতে তো পারে আল্লাহ পাক রব্বুল আলামিন এটার উসিলায় আমাদেরকে ক্ষমা করে দিতে পারে। মুহতারাম হাজিরিন, তারা নিজেদের নাজাতের উসিলাকে এভাবে তালাশ করতেন। আল্লাহর ভয় তাদের মধ্যে কতটুকু ছিল? নিজেদের জিন্দেগিকে পুরো সময়টাকে আল্লাহর ভয়ে, আল্লাহর ইবাদত করতে করতে কাটিয়েছেন। এত দীর্ঘ সময় তারা আল্লাহর ইবাদত করেছেন, আল্লাহর কথাকে মেনেছেন, আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেটও পেয়েছেন, কিন্তু তারপরও তাদের মধ্যে কেমন ভয় ছিল আল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাঝে মধ্যে তিনি বলতে থাকতেন, লাউ কুনতু তুরাবা ইয়া ইবনে আবি কুহাফা, লাউ কুনতু তুরাবা, ও আবু কুহাফার সন্তান, যদি তুমি মাটি হয়ে যেতে, যদি তুমি মাটি হতে, তাহলে তোমার কোনো বিচার হতো না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ইন্তেকালের আগ মুহূর্তে নিজের গালটাকে জমিনের মধ্যে ঘষতেছেন, গালটাকে জমিনের মধ্যে ঘষতেছেন আর বলতেছেন, ওয়াইহাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ও ওমর, তোমার জন্য ধ্বংস, তোমার জন্য বরবাদি, যদি আল্লাহ তোমাকে ক্ষমা না করে। তারা যারা রাসূলকে এতটা মহব্বত করেছেন, যারা নিজেদের জিন্দেগিকে আল্লাহর কথা মানতে মানতে কাটিয়ে দিয়েছেন, যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছেন, তাদের দিলের মধ্যে আল্লাহর কতটুকু ভয় আছে? আমাদের দিলে কি সেই ভয় আছে? আমাদের দিলের মধ্যে কি সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, রাসূলের জন্য সেই মহব্বত আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো আমাদেরকে কত মহব্বত করে। আল্লাহ তাআলা সূরা জুমারের মধ্যে আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে ডাকতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার মতো গুনাহগার বান্দাদেরকে ডাকতেছেন, ইয়া ইবাদি, ও আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপর গুনাহ করতে করতে জুলুম করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা
সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি বড় ক্ষমাওয়ালা, বড় করুণাওয়ালা। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন বড় করুণাওয়ালা, বড় রহমতওয়ালা, বড় মায়াওয়ালা। তিনি আপনার আমার মতো গুনাহগার বান্দাদেরকে বারবার এভাবে ডাকেন, বারবার এভাবে ডাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন শেষ রাত্রিতে আপনাকে আমাকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আছো কি কেউ গুনাহগার, আমি আল্লাহ তাকে ক্ষমা করার জন্য প্রস্তুত। আলা মিন মুস্তারজিকিন ফারযুক লাহু, আছো কি কেউ আমি আল্লাহর কাছে রিজিক চাইবে, আমি আল্লাহ তাকে রিজিক দেওয়ার জন্য প্রস্তুত। আলা মাল্লাহু হাজাতুন ফাকদি হাজা, আছো কি কেউ তার হাজত রয়েছে, আমি আল্লাহর কাছে আসো, আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত। এ দুনিয়াদার ইমানদার, রে আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দেওয়ার জন্য ডাকতে থাকেন, কিন্তু আপনার আমার মধ্যে সেই ফিকিরটুকু কি আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাকেন আর আমরা গাফেল হয়ে আছি। আমাদের কি মৃত্যুর ভয় নাই? সেই কবরের হায়াতের ভয় কি আমাদের দিলের মধ্যে নাই? সেই কবর আমাদেরকে প্রতিটা দিন ডাকতে থাকে, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হিফারিন নার। এই কবর হলো হয়তো জান্নাতের বাগান, আর নয়তো কবর হবে জাহান্নামের গর্ত। সেই কবর আমাদেরকে প্রতিদিন ডাকতে থাকেন, আনা বাইতুল ওয়াহশাতি আনা বাইতুজ যুলমাতি আনা বাইতুদ দুদ। ওই কবর আপনাকে আমাকে প্রতিটা দিন ডাকতে থাকে, আনা বাইতুজ যুলমাতি, আমি অন্ধকারের ঘর, আনা বাইতুল ওয়াহশাতি, আমি পোকামাকড়ের ঘর, আনা বাইতুল ওয়াহদাতি, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুদ দুদ, আমি বিভিন্ন কীটপতঙ্গের ঘর। ওই কবরের মধ্যে আমাদের জন্য থাকা এতটা সহজ নয়। যদি নেক আমল নিয়ে না আসতে পারি আমাদের কি অবস্থা হবে, পেরেশান হয়ে যেতে হয়। সাহাবায়ে কেরাম যেমন পেরেশান হয়েছিলেন, ওইভাবে আমাদেরও পেরেশান হওয়া দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাহাবায়ে কেরামের মতো আখিরাতের সেই ভয়টুকু দান করেন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, অল্প সময় ছিল, যতটুকু আলোচনা হলো আমরা সকলে চেষ্টা করব সেই কথাটুকু মেনে চলার। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও তৌফিক দান করেন, আমাদেরকেও তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমাদের সুদূর ঢাকা থেকে আগত আমাদের সম্মানিত মেহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। আমরা যারা এখন এই দেশে ঘোরাফেরা করতেছি, আমরা অতি শীঘ্রই মাহফিলের মাঠে চলে আসি। এখনই আমাদের হাফেজ ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হবে। হাফেজ ছাত্রদের গার্জেনরা আমরা স্টেজের বাম পাশে চলে আসি। আমরা পেছনে যারা দাঁড়িয়ে আছি আমরা দয়া করে বসে যাই, আর আমরা একটু আগে আগে বসি। অনেক ফাঁকা জায়গা দেখা যাইতেছে, আমরা একটু আগে বসি। ভিতরে ফাঁকা জায়গা দেখা যাইতেছে, সাইডে ফাঁকা জায়গা বসে আমরা সবাই আগে বসি ইনশাআল্লাহ। মাহফিলের গেটে আমরা দুজন নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর।